أغل علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর আল্লাহর রহমত বরকত হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শুয়াইলেন। যখন আপনার চোখ বেঁধে আপনার হজরতে ইসমাইল আলাইহিস সালামের হাত পাও রশি দিয়ে বেঁধে কোরবানি দিবেন, এই সময় হজরত ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলেন, বাবা একটি শর্ত বাতিল করতে হবে, ক্যান্সেল করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা কোন শর্তটা বাতিল করতে হবে? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আগে তো ভাবছিলাম হাতে পায়ে রশি লাগাইয়া রশি দিয়া বাঁধিয়ে আমাকে কোরবানি দিবেন, কারণ হাত পাও যদি নড়াচড়া করি আপনার শরীরের মধ্যে রক্তের ছিটা লাগবে, কাপড়ের মধ্যে দাগ বসে যাবে, না জানি কোন বেয়াদবি হয়। বাবা এখন চিন্তা করলাম, আমি তো বুঝলাম এটা জগতের মানুষ এটা বুঝবে না, তাম পৃথিবীর মানুষ বুঝবে। ইসমাইল রাজি ছিল না। বাবা হাতে পায়ে রশি দিয়ে বাঁধিয়া হযরত ইসমাইলকে কোরবানি দিয়েছে, আমার কলঙ্ক হবে বাবা। হাতের রশি পায়ের রশি খুলে দাও গো বাবা, আমি নড়াচড়া করব না, আমাকে হাত পাও খুলে দিয়ে আপনি আমাকে কোরবানি করেন। জগতের মানুষ যাতে মনে করে ফোর্স করে আমাকে কিছু করেন নাই, আমি স্বইচ্ছায় আল্লাহর প্রতি কোরবানি হতে রাজি। আল্লাহর নবী গো, আপনি আমাকে আমার স্বইচ্ছায় কোরবানি দিচ্ছেন, এটা মানুষ বুঝবে, এই জন্য হাতের বাদ পায়ের বাদ আপনি কি করেন, ছুটাইয়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই বোনেরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিল কত বড় ধৈর্যশীল, এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম কত বড় ধৈর্যশীল ছিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, সব কিছুই তো আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 6 পারা 8 পারা 6 নম্বর সূরা কোরআন শরীফের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, আমার নামাজ, আমার সকল ইবাদত, কুরবানি, হজ, আমার জীবন, আমার মরণ, সব কিছু সারা জাহানের সব আল্লাহর জন্য বলে দাও। আল্লাহর জন্য বলে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য চেষ্টা করতেছেন। আমার ভাই বোনেরা, এই ছুরি তো ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। হয়রান হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হয়রান হয়ে গেলেন, কাটতেছে না ইসমাইল আলাইহিস সালামের গলা। এবার রাগ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে ফেলে দিলেন, পাথর 2 খণ্ড হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ছুরি রে, পাথর 2 ভাগ করতে পারলি রে ছুরি, ইসমাইলের গলার একটা পশমও কাটস না, ছুরির চাবান খুলে যায়। ও আল্লাহর খলিল, আপনি হলেন আল্লাহর খলিল, আল্লাহ হলেন জলিল। আপনার আল্লাহ বলছেন আপনারে কোরবানি করো, আল্লাহ বলতেছেন আপনারে কোরবানি করো। আমাকে 70 বার নিষেধ দিচ্ছেন, 70 বার মানা করছেন, নিষেধ দিতেছেন। ছুরি রে, সাবধান সাবধান, এ ছুরি আমার ইসমাইলের গলার একটা পশম
পশমও কাটিস না, ছুরি একটা পশমও কাটিস না। এটা এশকের পরীক্ষা, এটা কুরবানি নয়, এটা প্রেমের পরীক্ষা। এটা আমি খলিলকে কত ভালোবাসি, আমার খলিল আমাকে কত ভালোবাসে, ভালোবাসার পরীক্ষা চলছে। সুবহানাল্লাহ। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती। अल्लाह अकबर। इश्क़े अल्लाह, इश्क़े नबी, इश्क़े आदम खाकी, इश्क़े अल्लाह, इश्क़े नबी, इश्क़े आदम खाकी, इश्क़ सारा नारी पुरुष हाबिया दोज़की, इश्क़ सारा नारी पुरुष हाबिया दोज़की। ওলি আব্দুল গাউস কুতুব এশকে দিলেন পারি, এশক বিনে ঘূর্ণিদানে ডুবে যাবে তরি। এশক এমন এক জিনিস, আল্লাহু আকবার। আশিকো কা দিল বানায়া আয়নায়ে আল্লাহ ने उनका रोशन कर दिया था इश्क रसूलुल्लाह ने, इश्क रसूलुल्लाह ने। आशिकों का क्या मज़ा है माशूकों से पौसियो, शाके गुल में क्या मज़ा है बुलबुलों से পৌঁছিও। সুবহানাল্লাহ। ইশক মোহাব্বত, আল্লাহর জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম পাগল, এভাবে যখন চেষ্টা চালাচ্ছেন, ছুরি রে ও ছুরি, তুই পাথর দুই খণ্ড করলি রে ছুরি, কিন্তু ইসমাইলের গলা কাটস না রে ছুরি। ছুরির জবান খুলে যায়। ছুরি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ও আল্লাহর খলিল, আপনার জলিল আমাকে 70 বার নিষেধ দিচ্ছেন। ছুরি রে, আমার ইসমাইলের পেশানিতে আমার আখিরি নবীর নূর মুবারক আছে। ছুরি, আমি পরীক্ষা করতেছি আমার খলিল ইশকের পরীক্ষা, মহব্বতের পরীক্ষা। সাবধান, একটা চুল পরিয়ে একটা চুলও কাটতে পারবি না, একটা পশমও কাটবি না। আমি ছুরি রে, আল্লাহ 70 বার নিষেধ দিচ্ছেন, আর আপনারা বলছেন কোরবানি করার জন্য। ও আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ নিষেধ দিচ্ছেন আমাকে, আর আপনি আদেশ করছেন, আমি আপনার আদেশ শুনবো না আল্লাহর নিষেধ মানবো? ছুরি কয়, আমি ইশকের পরীক্ষার মধ্যে পড়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। इश्क की असीज मत पूछो जे, इसका खबर कुन जाने, इश्क में गर्दन कर दिया था मंसूर हिल्लजनी, मंसूर हिल्लजनी। वली अब्दुल गाउस कुतुब उनका खबर कुन जाने, इश्क में गर्दन कर दिया था मंसूर हिल्लजनी, मंसूर हिल्लजनी। আমার ভাই বোনেরা, ইশক মোহাব্বত এমন এক জিনিস, আল্লাহর রাস্তায় মোহাব্বতের যে পরীক্ষা চলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিতে উদ্যত, এই জন্য এই কুরবানি যখন আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, আল্লাহর ছেলের মহব্বত থেকে আল্লাহর মহব্বত বড় মনে করেছেন, তখনই হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ ফিরিয়ে দিলেন। আর ওইদিকেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামরে এত ভালোবাসছেন যে ভালোবাসার কারণে আল্লাহ 40 বছর পর্যন্ত ওনাকে কাঁদাইছেন, ওনাকে পরীক্ষা করেছেন। 40 বছর পরে যখন তিনি বললেন যে আল্লাহ যাও, আমি ইউসুফকে আমার ইসমাইল আলাইহিস সালামের যেভাবে কোরবানি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিলেন, আমিও ইউসুফকে কোরবানি দিলাম। এই কথা বলার পরেই হজরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ওনার দিদার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণরূপে পরীক্ষা, আল্লাহর পরীক্ষা, নবীদের উপরে, অলিদের উপরে, আল্লাহর মহব্বতের বন্দাদের উপরে পরীক্ষা। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করতেছেন, ছুরি একটা পশমও কাটে না। এবার হয়রান হয়ে গেছেন, শরীর গামতে শুরু করেছে, পেরেশান হয়ে ছুরি চালনা করতেছেন। ছুরি ইসমাইল আলাইহিস সালামের একটা পশমও কাটে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কষ্ট করতেছেন, হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, আমি হযরতে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম, পরীক্ষা পাস হয়ে গেছে। ও জিবরাইল, দেখো, এতদিন ছিল আমার ইব্রাহিম শুধু ইব্রাহিম, আজ থেকে আমি আমার ইব্রাহিমকে খলিল উপাধি লাগাইলাম। আমি হইলাম আল্লাহ, আর ইব্রাহিম হইল খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল,
তুমি তাড়াতাড়ি করে যাও, জান্নাতের মধ্যে যাইয়া একটা দুম্বা লইয়া ওই ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের সুরের নিচে একটা দুম্বা ঢুকাইয়া দাও। এই পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম ফাঁস করেছেন, আগুনের পরীক্ষায় ফাঁস করেছেন, জান কোরবানি তো ফাঁস, আওলাদ কোরবানি তো ফাঁস হয়ে গেছেন। যাও হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতের ভিতরে যাইয়া দুম্বা নিয়া মুহূর্তের মধ্যে মিনাতে ওই হজরত ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া শরীর নিচে দুম্বা ঢুকাইয়া দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের তো চোখ বাঁধা, তিনি এবার যখন এই ছুরি দিয়া টান দিছেন, গলা কেটে গেছে। গলা কেটে যাওয়ার পরে রক্তগুলি হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে চোখ বাঁধা অবস্থায় দোয়া করেন আর বলেন, আল্লাহ আমার ইসমাইলকে কোরবানি দিলাম, তুমি কবুল করো আমার ইসমাইলকে। আল্লাহ তুমি আমার পরীক্ষা করেছো, আমি পরীক্ষার মধ্যে আল্লাহ তোমার দরবারে আমি আমার ছেলের কোরবানি দিয়েছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহ বলেন, ও নাদাইনাহু আয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তখন আমি তাকে আহ্বান করে বললাম, ইব্রাহিম, হে ইব্রাহিম, আল্লাহু আকবার, তুমি তো স্বপ্ন বাস্তবই পালন করেছো, স্বপ্ন বাস্তবই পালন করছো, তোমার স্বপ্ন সত্য। এইভাবেই আমি সৎকর্মশীলদেরকে, নেককারদেরকে আমি কি করি, প্রতিদান দিয়ে থাকি, পরীক্ষা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। এটা ছিল কি পরীক্ষা? সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তার ইসমাইলের ফিদিয়া, ইসমাইলের পরিবর্তে এক মহান কোরবানি দুম্বা প্রদান করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি এটা তার আদর্শ পরবর্তীদের জন্য রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ সালাম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা করলেন। এবার চোখ বাঁধা অবস্থায় যখন ছুরি ধরে টান দিলেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া জান্নাতি দুম্বা যখন ছুরির নিচে ঢুকায় দিলেন, কোরবানি যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম রক্তগুলি হাতের মধ্যে লয়ে কয়, আল্লাহ আমি তোমার হুকুম পালন করেছি, তুমি কবুল করো, আমার ইসমাইলকে কোরবানি করলাম, কবুল করো। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার স্বপ্ন সত্য, তুমি স্বপ্নে সত্য পরিণত করলা। ইব্রাহিম তুমি পরীক্ষায় ফাঁস হয়ে গেছো। শোনো, এই 10 জিলহজে যে কাজটা করেছো, এই 10 জিলহজ তামাম কিয়ামত পর্যন্ত আমি ঈদের দিন বানাইলাম, কোরবানির দিন বানাইলাম। যত সম্পদওয়ালা মানুষ আসবে তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হবে, তারা কোরবানি করবে। এই 10 জিলহজের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির দিন নির্ধারণ করে কিয়ামত পর্যন্ত এই দিনকে ঈদের দিন বানিয়ে দিলেন, এই পরীক্ষায় ফাঁস হওয়ার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা লাহু সাআতাও ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাওয়াহু ইবনে মাজাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানি করবে না, করলো না, সে যেন কখনো আমাদের ঈদগাহর নিকটের মধ্যে আসে না। যে কোরবানি করার সমর্থ শক্তি থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহর মাঠের কাছেও আসে না। আল্লাহর নবী এরকম নির্দেশ দিয়েছেন। আর কোরবানি আমরা প্রত্যেক জাতির জন্য কোরবানি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন,
ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, এজন্য যে আল্লাহ তাদেরকে যে সকল চতুষ্পদ জন্তু প্রদান করেছেন সেইগুলির উপর তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত নম্বর 34। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন সূরা হজ 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কোরবানির পশুর গোশত রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং তার নিকট তোমাদের তাকওয়া খুদাভীতি পৌঁছে। একমাত্র নিয়ত আর খুদাভীতি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহিল আযীম। আর কোরবানির কথা আল্লাহর নবী বলেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিকুল্লি শারাতিন মিনাসৌফি হাসানা। ইবনে মাজাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? তিনি বলেন, আল্লাহর রসুল কুরবানি কি? উত্তরে তিনি ইরশাদ করলেন, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা নিয়ম, যা তোমাদের পালনীয়। তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, কুরবানিতে আমাদের জন্য কি রয়েছে, কি সওয়াব রয়েছে, কি ধরনের সওয়াব রয়েছে? উত্তরে বললেন, প্রত্যেক পশমের পরিবর্তনে একটি সওয়াব রয়েছে। তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, প্রত্যেক পশমের বদলি কি সওয়াব রয়েছে? আল্লাহর নবী বলেন, প্রত্যেক পশমের বিনিময় এক একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ান আয়েশাতা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা আমিলা ইবনু আদামা ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকি দামিন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশারিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা ইয়াকাল আরদা ফাতিবু বিহা নাফসান। রাওয়াহু ইবনে মাজাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তান কুরবানির দিন কোরবানির চেয়ে আল্লাহর অধিক প্রিয় কোনো আমল করে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো কোরবানির পশুকে তার শিং, খুর ও পশম সহ উপস্থিত করবেন। কোরবানির রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর নিকট কোরবানি কবুল হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আমরা আল্লাহর রাস্তায় জান মাল কোরবানি দিতাম, আল্লাহ আমাদেরকে কবুল করতেন। ভাই বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি করেছেন এবং কোরবানি আল্লাহর নবীর আল্লাহর বিধান। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুধু এই পশু কোরবানি নয়, আমাদের আপনার আত্মার যে পশু আছে সেই পশুকেও কোরবানি দিতে হবে। হিংসা, বিদ্বেষ সবকে আমরা কোরবানি দিতে হবে। তারপরে জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ঘটনা ঘটেছিল, এ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার নির্দেশ করেছেন। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাই কোরবানির জীবন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির জীবন মুসলমানদের আপনার এই যে আরবি মাসের প্রথম মাসের নাম হইল মহরম মাস। মহরম মাসের 10 তারিখে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি। আর এই জিলহজ মাস হলো শেষ মাস। জিলহজ মাসের 10 তারিখে হলো হজরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানি। তাহলে মুসলমানের এই যে বছরটা কোরবানি দিয়া শুরু হয়েছে, কোরবানি দিয়ে শেষ। মুসলমানের জিন্দিগিটাই কোরবানির জীবন। আল্লাহর রাস্তায় আমরা কি করব? আল্লাহর রাস্তায় আমরা এই আল্লাহর জন্য সব কিছু আমরা কি করব? ওয়াকফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো হে নবী, হে রাসূল, তুমি বলে দাও, আমার নামাজ,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যে আমার সকল আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার কুরবানি, হজ, আমার জীবন, আমার মরণ সব সারা জাহানের রব আল্লাহর জন্য সব কিছু, এই কথা আমরা বিশ্বাস করতে হবে। আল্লাহ লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তার কোনো শরিক নেই, আর এর জন্য আদিষ্ট হয়েছে, অর্থাৎ আমি যেন তার সাথে অন্য কাউকে স্থির করি না, শরিক করি না। আর আত্মসমর্পণকারীদের মধ্যে আমি হলাম প্রথম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বোনেরা, আমাদের জীবন মরণ, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই আমার আল্লাহর জন্য। অতএব আল্লাহর পথে আমরা যেন জান মাল কোরবানি করি, আল্লাহর রাস্তায় যেন আমরা কি করি, আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কাউসার মালিক বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আপনাকে কাউসারের মালিক বানাইলাম। ও বন্ধু, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি কি করেন, আপনার রবের নামাজ আদায় করুন এবং আল্লাহর রাস্তায় কুরবানি করুন। কুরবানির কথা বলা হয়েছে এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আমরা জানমাল আল্লাহর রাস্তায় কুরবানি দিব। আল্লাহ যেন কবুল করেন, সবাইকে যেন কবুল করেন, আমরা যেন নেক আমল করতে পারি। প্রিয় ভাই বোনেরা, সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহর রাস্তায় যেন আমরা জানমাল কোরবানি দিতে পারি। আমরা যেন প্রত্যেক মুসলমানের আমরা যেন হক আদায় করি এবং পৃথিবীতে যেন আমরা শান্তির মিশন পালন করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, নেক আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وربنا ربنا মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ। জলামনা 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 না জানি কই রাশিয়াম রাখি গোনা, যত গুনাহ করে আছি মাবুদ জীবনে, আসমান জমিন কাঁপে বয়েতে, যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কি উপায় হয় গো মরণে, না জানি কি উপায় হয় গো মরণে, ডরেতে কলেজা কাঁপে রব্বানা, মইরা গেলে কোথায় হবে ঠিকানা, যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দাও রহমান তোমার নিজ গুণে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই গুনাহ করেছি, অন্যায়ের দিকে পাপের দিকে তাকাইলে দোজখ ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ, পাও থেকে মাথা পর্যন্ত গুনার সাগরে ডুবে গেছে, তুমি যদি মাফ না করো উপায় নাই। জানি না কার জানি জীবনের শেষ মোনাজাত, কোন দোকানে জানি কাফনের কাপড় রেডি, গরম পানির শেষ গোসল আর কত বাকি, কোন দেশের মাটি জানি আমাদের জন্য অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে দিনের নবীরে দেখায়া দেখায়া মরণ দিও। আজরাইল বুকে থাবা মারবে, কলিজায় দাও দাও করে আগুন লাগবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত পাও খিলি লাগবে, রংগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। তাম পৃথিবীর পানি যদি পান করে দেওয়া হয়, কলিজার আগুন ঠান্ডা হবে না। মাবুদ, ওই বিপদের সময় শয়তান পানি নিয়ে শরবত নিয়ে আসবে ঈমান নেওয়ার জন্য। ওই মৌতের সময় দয়াল
নবীর দেখে দেখে এক পেয়ালা কাউসারের শরবত পান করে করে ইমানি কলমা জারি করে করে আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ। কেমন করে কবরে থাকবো, যেই কবরে মা নাই বাবা নাই। আল্লাহ আমরার কবরকে সোনার মদিনার আয়না বানায়া দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যাদের মা নাই বাবা নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানাও। যাদের মা বাবা আছে হায়াত দারাজ করে দাও, যারা যেই বেমার আছে বেমার দূর করে দাও। তাম পৃথিবীতে আল্লাহ তুমি শান্তি দাও। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের গাজার সহায় মুসলমানদেরকে হেফাজত করো, আর তাদেরকে মাইরো না আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন। বারবার সোনার মদিনার জিয়ারত নসিব করে দিও, আমার নবীদের দিদার নসিব করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। মৌতের সময় আজরাইল যখন বুকে থাবা মারবে, কঠিন বিপদের মধ্যে পড়ব, ওই মুসিবতের দিনে মৌতের নিদানে নবীজির দেখায়ও তুই নয়নে, জারি করে দিও জবানি। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।